জনগণের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন, যেমনভাবে রাজনৈতিক নেতারা জনগণের কাছে দায়বদ্ধ, সাংবাদিকদেরকে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। কারণ জনগণ আপনাদের পত্রিকা পড়ে, কোন রাজনৈতিক দলের নেতারা আপনাদের পত্রিকা পড়ে না। একটা দুইটা হয়তো দলীয় পত্রিকা আছে, সেটার বাদে পড়ে কারা? পড়ে হচ্ছে বেসিক্যালি জনগণ, যে এটা ভালো রিপোর্ট ছাপায়, এখান থেকে আমি ভালো পাচ্ছি, এই জন্য বলে জনগণ তো আপনাদের হচ্ছে আপনাদের কাজের অনুপ্রেরণা এবং আপনাদের বিচারক। ফলে ওখান থেকে আমি মনে করি যে সাংবাদিকতা যতটা না তথ্য মন্ত্রণালয় কেন্দ্রিক, তার চেয়ে বেশি হচ্ছে জনগণ কেন্দ্রিক, নাগরিক কেন্দ্রিক। ওইটা আপনারা যদি চর্চা করতে পারেন, গত 1 বছরের সুযোগ ছিল, এখনো সুযোগ আছে, আমি মনে করি ওখানে মানুষের আস্থা ফেরত আসবে। আস্থার সংকটটা দূর হলে মব ভায়োলেন্স এবং নিরাপত্তাহীনতা কিছুটা কমে আসবে। বাকিটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা হচ্ছে কথা বলবো, যেহেতু আপনাদের কনসার্ন। ফ্যাক্ট-চেকের ইস্যুটা হচ্ছে এটা আসলে এমন জায়গায় গেছে যে এটা আসলে কোনো সেন্ট্রাল অথরিটি দিয়ে আসলে সম্ভব না, বরং এটা দীর্ঘ কার্যক্রম। যেমন আইসিটি ডিভিশনের সাথে আমরা বসছি অলরেডি, যে অনলাইনে কোনো রিপোর্ট বা কোনো কিছু প্রকাশ হইলে, এখন ধরেন না, যখনই আপনি প্রকাশ করলেন 1 ঘন্টার ভিতরে যদি কাউকে আপনার ভিলিফাই করতে হয়, অলরেডি ভিলিফাইড, ওই লোকের জনসমক্ষে আসতে পারবে না। এরকমও রিপোর্ট হয়েছে এই সরকারের আমলে কিছু লোকের বিরুদ্ধে, যেটাকে আমাদের প্রিডেটরি জার্নালিজমের মতো করে অনেক ঘটনা ঘটছে, শিকারী সাংবাদিকতা, যে একজন বা একটা গোষ্ঠী কেন্দ্রিক। এরকম যে জিনিসগুলো ঘটতেছে, এই জিনিসগুলো যদি আপনার একটা হচ্ছে যে গণমাধ্যম, মেইন স্ট্রিম গণমাধ্যমের তো একটা বড় দায়িত্ব আছে যে এটা আপনারা চেক করবেন যে আসলে কোন সোর্স থেকে আপনি আসলে তথ্যটা নিচ্ছেন। যেমন আমাদের সম্পাদক পরিষদ, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমাদের সংগঠন বাংলাদেশে, তারা রিসেন্টলি লিখলেন যে এই মন্ত্রণালয় আওয়ামী লীগের অনুসরণ করতেছে কি গণমাধ্যম সুরক্ষা নীতি, এরকম কিছু একটা নিয়ে আমরা কাজ করতেছি। কিন্তু আমরা ওইটা নিয়ে কাজ করি নাই। আমাদের মূলত আগ্রহ ছিল সংস্কার কমিশনের প্রস্তাবিত সাংবাদিকতা সুরক্ষা আইন। এই যে গুলিয়ে ফেলা, কিন্তু এই গুলিয়ে ফেলার কারণে যেটা হয়েছে একটা মিসট্রাস্ট হয়েছে, আসলে কি আওয়ামী লীগের নীতি অনুসরণ করতেছে। কিন্তু আসলে এই জিনিসগুলো একেবারে ছোট ছোট জায়গা থেকে শুরু করে অনেক বড় জায়গা, মানুষের ব্যক্তির ভিলিফিকেশন থেকে শুরু করে কোন গোষ্ঠীর প্রতি বিদ্বেষ, সবকিছু আমাদের হচ্ছে যে আসলে একটা সচেতনতা এবং দায়িত্বশীলতার উপর নির্ভর করে, যে আসলে আমরা এই জিনিসগুলো চেক করে দিচ্ছি কিনা। কারণ এটা আসলে সামটাইমস এটা দেখা যায় যে একটা সাব এডিটর এটা বসে করে বলছে, এটা আপনার কোন একটা রিপোর্টার হয়তো চিফ রিপোর্টারকে না জানে চেপে দিচ্ছে। এটা অনলাইনে তো এটা যে আপ করা তো ওয়ান-টুর ব্যাপার, জাস্ট ক্লিক করলে আপ হয়ে গেল। এটা অনেক সময় হচ্ছে অনেক পত্রিকাতে এগুলোর অনেক সময় ইভেন সম্পাদকের অগোচরে হয়, সেটা সবকিছুই কিন্তু সম্পাদকের দায়িত্বের উপর, কিন্তু সেই সাথে আমরা সম্পাদককে দায়ী করি বা সম্পাদককে জিজ্ঞাসা করতে হয়। তো আমি মনে করি যে এইখানে এটা গুরুত্বপূর্ণ যে অন্তত মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো যাতে মানুষের আস্থা জায়গাতে আসে সংবাদ সরবরাহের ক্ষেত্রে, যে আমরা কোন রকম সোর্সটা আমরা জানবো যে কোথা থেকে আসতেছে, এবং ফেক নিউজ যদি আসে, ফেক নিউজটা আসলে আমরা নিজেরা বিচার করে দেখবো, তারপর এটা চাপাবো। অনেক মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা ফেক নিউজ দেখছি, ফেক নিউজের চড়াচড়ি দেখছি, এবং ওইটা আসলে মানুষের জনমনে আতঙ্ক তৈরি করছে। এবং মব ভায়োলেন্সের সাথে মিডিয়ার সম্পর্ক আছে। এটা শুধুমাত্র আপনারা সাংবাদিকরা যদি বলেন যে মব ভায়োলেন্স কেন হচ্ছে, ওই যে মানুষের মধ্যে যে ট্রেপিডেশন, মানে এক ধরনের আতঙ্ক, এক ধরনের ক্ষোভ বিক্ষোভ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে অনলাইনে যারা আছেন তাদের আরো দায়িত্বশীল আচরণ আমাদের দরকার। কারণ ওখানে একটা নিউজ ছড়ায় গেলে দেখা যায় যে লোকেরা বেরিয়ে যাচ্ছে, এবং যেহেতু এই সরকার অত বেশি চেষ্টা করে না যে কুয়েল করতে, যে লাইক যে মানুষ বেরোইছে লাঠিচার্জ করবে, মারবে, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে মানুষ স্বাধীনতাটাকে অপব্যবহার হচ্ছে আর কি এখন এটা। কিন্তু সাংবাদিকতার যদি এই ক্ষেত্রে আমি যেটা বলছি, অনলাইনের যে ভূমিকা, যে কোনো একটা নিউজ হইলো যে কারণে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হইলো, সাম্প্রদায়িক জায়গা থেকে এটা হইতে পারে, ধর্মীয় সেক্টরিয়ান ভায়োলেন্সের জায়গা থেকে হইতে পারে, এই জায়গাগুলো আমরা মনে করি যে এখানে একটু দায়িত্ব পালনের করা আছে। আমরা যেটা করার চেষ্টা করছি, আমাদের সময় যদি সম্ভব হয়, যে অনলাইনের একটা নীতিমালা আমরা করার চেষ্টা করতেছি আইসিটি ডিভিশনের সাথে মিলে। এটা করে যেতে পারলে আশা করি কিছুটা আমরা কি বলা যায়, আমরা চেক এন্ড ব্যালেন্স করতে পারবো।